জানেন না, দাঁড়াই থাকে আবার বেরোন। এই যে ধরেন আপনার ব্যাগ, এই ব্যাগটা তোলেন আর আল্লাহর রাস্তা আমার বাসাতে বাইরেন যান। ওমা, আবার এখানে যে বসেন, লজ্জা সামলাতেছ, ওঠেন না। বুঝলাম না, টেটার মতো বসে আছেন গায়ে জায়গা। আপনারা আমি যাইতে বলতেছি না, আপনার কানে কি কথা যায় না? কই যাব? জাহান্নামের চৌরাস্তায় যান, যাইয়া মরেন, যান। ওঠেন না। চৌরাস্তা কোন দিক? এখানে এত রাত থেকে গাড়ি পাবো এখানে গেলে? মেজাজটা খারাপ না? আমি কি আপনার সাথে ফাজলামি করতেছি? আপনি উঠা উঠা আবার বসতেছেন কিসের জন্য? ঠান্ডার ভিতর আমি কই যাব? আচ্ছা সজীব আসুক, ও আর আমি একসাথে যাবো। কিসের সজীব? সজীব আসবে, ওরে কি আমি বাসাতে বাইর করে দিতেছি? আপনি যান। আপনি যে এত বড় একটা মানুষ হয়ে ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খান, আপনার কি একটু লজ্জা করে না? গাড়ির উপর কই বসে বসে খাই? আমি তো খাটের উপর বসে খাই। দেখছো, চুপ্পাটা কমে না, চুপ্পাটা অন্য একটা আমি ফাজলামি করতেছি, আপনি যান না। ব্যাগ উঠান, যান বাইরের বাসা দিয়ে। এই ঠান্ডার ভিতরে আমি কই যাবো? কইছি না জাহান্নামের চৌরাস্তায় যান। আর যদি কোথাও যাওয়ার জায়গা না পান না, কমলাপুর রেল স্টেশন আছে না, ওই রেল স্টেশনে যাইয়া ভিক্ষা করবেন, যান। আচ্ছা সজীব আসুক তারপর যাবো। মানে সজীব আসুক আবার ঘরে যান? সজীব আসুক মানে কি বুঝলাম না। আপনারা আমি যাইতে বলছি না, আপনি যান। কোনো সজীব টজীব লাগবে না, আপনি যান, বেরোন। ধরেন, ধরেন না, খাম্বার মতো দাঁড়ায় রয়েছে। সজীব আসুক, আমি একটু দেখা করে যাই। বাবা রে বাবা, খাইয়ে দেখ কি একটা হাতির মতো হয়েছে, লড়াইতেও পারি না আমি। যান না, যান না, বেরোন না এখন দিয়ে। আমারে উদ্ধার করেন এবার, যান। আপনার এই জ্বালা যন্ত্রণা না আমার আর সহ্য হয় না। কোন দিক দিয়ে যাবো? রাস্তা কোন দিক? এবার কি আপনার রাস্তাও চেনা নিতে হবে? আপনি এত বছর এই বাড়িতে থাকেন, এই বাড়ি জানেন না রাস্তা কোন দিক, গেট কোন দিক, দরজা কোন দিক? এবারে গেট তো এইটা, কিন্তু ওই জাহান্নামের চৌরাস্তার গেট এটা কোন দিক? মেজাজটা খারাপ হয় না? রাস্তায় যাই জিজ্ঞেস করেন, যান। ওই চৌরাস্তার মোড়ে যাই জিজ্ঞেস করেন যে জাহান্নামের চৌরাস্তাটা কোন দিক, যান। ফাজিল লোক একটা। কোথাতে কিছু টাকা দাও, আমি গাড়ি ভাড়া দিয়ে তারপর যাবো। মানে টাকা কি আমাদের ইনকাম করে রেখে গেছিলেন? হ্যাঁ, কেমন বিহায় আর বিহায় আমি বুঝলাম না একটা জিনিস। একেতে তো তার ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খায়, আবার এসে বলতেছে কি আমি জাহান্নামের চৌরাস্তা যাবো, আমার টাকা দাও। এই আপনি যদি আর এই বাড়ির ভিতরে ঢোকেন না, আপনার অবস্থা কি করি আমি দেখেন। ফাজিল লোক একটা। দরজাটা বন্ধ করে রাখি। বাবা রে বাবা, অনেক রাত হয়ে গেছে, আর বাইরে কি ঠান্ডা। ফকির ফাঁকার আবার রাস্তার কাছে এসে বসে রয়েছে, মেজাজটা খারাপ হয়েছে না? এই এই কে রে? ভাইয়া, সজীব তুই তুই আইছস? বুঝলাম না, তুমি এই শীতের ভিতর রাস্তার পাশে বসে রয়েছো কেন? ব্যাগ নিয়ে কইছো? ওই হয়েছে কি, ওই তোর বউ হ্যাঁ, আমারে বাড়ি থেকে বাইর করে দিছি। কি হয় তোমার বাসা থেকে বাইর করে দিছে? হয়, আমারে কইছে নাকি আমি বলে তোকে গাড়ির উপর বসে বসে খাই। আমার এই যে জাহান্নামের চৌরাস্তা যাইতে কইছে। তা আমি সবাইরে জিগাইলাম যে জাহান্নামের চৌরাস্তা কোন দিক, কেউ কইতে পারে না। আর গাড়ি ঘোড়া নাই, আর তাই রাত্রে হাইটে যেতে পারলাম না। ভাবছি কালকে সকালে যাবো। মানে শয়তানের বাচ্চা, এত বড় সাহস! ও আমার ভাইকে বাসা থেকে বাইর করে দে। আচ্ছা আমার সাথে আসো, ব্যাগ নাও। আচ্ছা না থাক, আসতে বলছি, তুমি আসো। থাক, গেলে তোর বউ আবার চিল্লা পাল্লা করবো তোর সাথে। মেজাজটা খারাপ করবা না, এদিকে আসো। না না থাক, আসতে বলছি কিন্তু, আসো। কি দরকার সাথে সাথে ঝামেলা করে? আমি না গেলাম জাহান্নামের চৌরাস্তায়, গেলাম, সমস্যা নেই। আমি না জাহান্নামের চৌরাস্তায় বাড়ি একটা ভাড়া নিয়ে থাকবো। মানে তুই তোর বউরে নিয়ে না থাক। আধারের কথা বাদ দাও তো, চলো তুমি আসো, এদিকে আসো। এই শিউলি, শিউলি, শয়তানের বাচ্চা মনে হয় ঘুমাচ্ছে। আচ্ছা তুমি খাওয়া দাওয়া করছো? না, তোর বউ আমার কিচ্ছু খাইতে দেয় না সারাদিন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি যে খাওয়া দাওয়া করো, আরে শয়তানের বাচ্চাকে আমি দেখতেছি, যাও। ওই জায়গা খাইতে গেলে তুই তোর বউ আমার। আমি তোমার বলছি না খাইতে যাইতে, খাইতে যাও। আচ্ছা দে, ব্যাগটা দে। যাও। আচ্ছা, শয়তানের বাচ্চা বের হয় না, দেখছো? এই শিউলি, কই রে? দেখো, বুঝলাম না কি হয়েছে। বাসার ভিতরে ঢুকতে না ঢুকতে সারের মতো চিল্লাচিল্লি শুরু করছে, কিছুর জন্য ভালোভাবে ডাকা যায় না, ভালোভাবে কথা কওয়া যায় না, ঘরের ভিতরে যাইতে পারো না, তুমি তোমার ঠ্যাং পাও নাই। কি হলো এটা? আমার ভাই কই? কইছে আমি কেমন কম? আমার ভাই কোথায়? আমি জানি না। তো কে জানে? আমি কি সারাদিন তোমার বাইরে কলে নিয়ে বসে থাকি? তুই জানিস না? এক কথা কথা গায়ে হাত দিবা না কিন্তু, বেশি হয়ে যাইতেছে এবার। শয়তান, তোর তো মনটা চায় একদম। আমার ভাই কোথায়? এখনো ভালোভাবে বলতেছি, আমার ভাই কোথায়?
আমি কেমনি জানবো তোমার ভাই কোথায়? দেখো যে কই পড়ে রইছে। আবার মিথ্যা কথা বলিস। তোমার ভাই যে নেশা করে হইছে, নেশা মেশা করে মচ্চত খায় কোথায় যেন উল্টা পড়ে রইছে। তাও এই শয়তানের বাচ্চা, নামে একটা বাজে কথা বলবি না। হ্যাঁ, আমার তোমার ভাই- ভাই তো দোয়া তুলসীর পাতা। আমার ভাই একটা সিগারেট পর্যন্ত খায় না। তুই কি বলিস? আমার ভাই মদ গাঁজা খায়? সিগারেট খানা মারাইতেছে। তোমারে কি দেখাই দেখাই খাইবো? আমার বড় ভাইরে আমি চিনি না? তুমি চুপ থাকবা। তুমি এখন এই রাতের বেলা বাসার মধ্যে ঢুকে আমরা তুমি এদিকে শুরু করছো কিসের জন্য? ভাই ভাই করতেছো কি জন্য? বাইসেরা ঘুমায় না? যাও বাসায় যাও, রুমে যাও। আমার বাইরে বাসা থেকে বাইর করছিস কেন? কে তোমার বাইরে বাসাতে বাইর করছে? আমার ভাইরে বাসা থেকে কেন বাইর করলি? তোমার ভাই কি ছোট বাচ্চা যে তোমার বাইরে বাসাতে বাইর করে দেবো? হ্যাঁ, হাত পাও নাই, হ্যাঁ যাইতে পারে না? হ্যাঁ, একা একা যায় তোমার এখন কইতেছে আমার কথা। দেখ, একটু মিথ্যা কথা বলবি না। আমি আমার ভাইরে দেখছি এই গেটের সামনে শীতের রাতে একা একা বসে কাঁপতেছে। কেন করলি এটা? দেখছো? শয়তানের বাইরে দেখানোর জন্য গেটের সামনে বসে রয়েছে। কি বিড় করে কি বলিস? ছাড়ো তো, মারবা না কিন্তু। শয়তানের বাচ্চা, তোরে মারবো না তো কি করবো? তোরে মারবো না তো কি করবো? চুমা দিব? তুই থাকতো এই শীতের রাতে, তুই বাইরে থাকতো কেমন লাগে? শোনো, হুম। বেশি বেশি করবা না কিন্তু। অতিরিক্ত করতেছো কিন্তু তুমি। কি অতিরিক্ত করছি? আমার ভাই এতদিন চাকরি করছে না? আমার ঠিক ভাই কাজ করছি। আমার ভাই চাকরি নেই, এই 2-3 মাস হয়েছে। আমার ভাই আমারটা খাচ্ছে, তোরটা তো খায় না। আমি কষ্ট করে ইনকাম করি, আমার ভাই আমি খাওয়াই। আমি যখন চাকরি না করতাম তখন মনে নাই আমার ভাই আমাকে খাওয়াইছে, তোমাকেও খাওয়াইছে। এই, তুমি চুপ করো, একদম বেশি বাড়াবাড়ি করবে না। ভাইয়ের হয়ে বেশি সাফাই গাবে না, ঠিক আছে? তোমার ভাই 2-3 মাস ঘরে বসে বসে খাইতেছে। 2-3 মাস মানে কি তুমি বোঝো? এখনের এই সময়, এখনের বাজারে জিনিসপত্রের কি দাম? 2-3 মাস একটা মানুষের খাওয়া বসায় খাওয়াই মানেটা কি? শয়তান, আমার ভাই তো 2-3 মাস বসে বসে খাচ্ছে। আমি কিন্তু তোর বারবার বারণ দিচ্ছি, কথায় কথায় গায়ে হাত তুলবি না। আমার ভাই এই 2-3 মাস বসে বসে খাচ্ছে, কিন্তু তার আগে আমি মাসের পর মাস ভাইয়েরটা খাইছি। ভাই চাকরি করছে, আমি কি এতদিন চাকরি করছি? আমি চাকরি করছি এই কয় মাস? এই 6 মাস হয়েছে আমি চাকরিতে জয়েন করছি। এর আগে তো আমি চাকরি করতাম না। আমার ভাই চাকরি করে আমার খাওয়াচ্ছে। সেটা সেটা তোর ভাইয়ের দায়িত্ব ছিল, তাই করছে। তোর ভাই বড় না? তোর ভাই পারে না একটা চাকরি করতে? রিক্সা চালায় খাক, ভ্যান চালায় খাক, বাদাম বিক্রি করে খাক, সমস্যা কি? কিসের জন্য ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খাইতে হবে? ও, আমার ভাই বাদাম বিক্রি করে খাবে মানে দায়িত্ব শুধু বড় ভাই, ছোট ভাইদের কোনো দায়িত্ব নাই, কিসের কর্তব্য নাই? দায়িত্ব? ছোট ভাইয়ের আবার কিসের দায়িত্ব? শোনো, আমি তোমার স্রেফ একটা কথা বলে দিই, তোমার ভাই এই বাসার ভিতরে ঢুকতে পারবে না। তোমার ভাই যদি চাকরি বাকরি করে, তোমার ভাই যদি কাজ কাম করে ইনকাম করে আনতে পারে, তাইলে এই বাসায় থাকবে, নাহলে তোমার ভাই এই বাসায় ঢুকবে না। যাও, এখন যদি তোমার ভাইয়ের জন্য তোমার বেশি দরদ লাগে, তুমিও যাও, যে তোমার ভাইয়ের সাথে ঠেলা গাড়ি চালাও, যাও। এই এদিকে আয়। এই নে, কি? শোন, আমার ভাই যদি এই বাসায় থাকতে না পারে, হুম তাহলে তুই এই বাসায় থাকতে পারবি না। কইলেই হলো। আমি এই বাসায় থাকতে পারবো না। কিসের জন্য? এটা আমার শ্বশুর বাড়ি না? এটা আমার জামাই বাড়ি না? আমি এই বাসায় ছেড়ে কই যাবো? আমি তো রাখবো না, আমি তো তালাক দিব। মুখের কথা কইলেই হলো। হ্যাঁ, তালাক দিবা কইলেই হলো। খালি কর একবার। এদিকে আয়, কথা শেষ হয়নি এই নিতারা। তুই সাথে না কথা কইতে আমার ইচ্ছা করছে না। তুই যা তোর বাইরে। শয়তানের বাচ্চা, এদিকে আয় নিতারা, এই নি আয়। তুই খালি আর একটা বার আমার গায়ে হাত দিয়ে দেখ, তোর কি অবস্থা করি আমি। তুই কি এখন চাস তোর পেটে 6 মাসের বাচ্চা 17 তালাক দিব? উল্টো পাল্টা কথা বলবা না। যাও ঘরে যাও। হুম, যাও ঘরে যাও। তুই যদি এটা না চাস, তাহলে আমার ভাইয়ের কাছে এখন যাবি। আমার ভাইয়ের কাছে যে ভাইয়ের পা ধরে ক্ষমা চাইবি, বলবি যে ভাইয়া আমি যা করছি ভুল করছি, অন্যায় করছি, আমি ছোট মানুষ, আমার ভুল আমি বুঝতে পারছি, আপনি আমাকে মাফ করে দেন। অসম্ভব। তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাবো আমি? আমি হুঁ, জীবন হবে। তুই কি মহারানী ভিক্টোরিয়া যে ভাইয়ের কাছে ক্ষমা চাইতে পারবি না? শয়তানের বাচ্চা। শোনো, তোমার আমি বলছি না তোমার ভাই এই বাসায় থাকবে না মানে থাকবে না। তোমার ভাই যদি এই বাসায় থাকে, তাহলে আমি থাকবো না এই বাসায়। আমি তোরে তালাক দিব, আমি তোরে ডিভোর্স দিব এখনই, এই মুহূর্তে। তুই তোর জামা কাপড় গুছাই তোর বাপের বাড়ি চল। তুই আমার ডিভোর্স দিবি, তাও তোর ওই ভাই নিয়ে থাকবি? আমি আমার ভাই নিয়ে থাকবো। ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক, আমার একটা ব্লাডের সম্পর্ক। আমার সেই ভাই যদি বাসায় থাকতে না পারে, আমিও তোরে রাখবো না। আমি তোরে শেষবারের মতো বলছি, তুই কি আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইবি? না, চাবো না। তোর ওই যে ভাইয়ের সাথে তোর ব্লাডের সম্পর্ক না, সেই ভাই নিয়ে তুই তাহলে সংসার কর, ঠিক আছে? আমার আর তোর কোনো দরকার নেই। এদিকে আয়, শোন, কি? এদিকে আয়। তুই কথায় 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 কই যাস? আমার কথা শেষ হচ্ছে?
ঠিক আছে, আমিও তোর এখন তালাক দিব, তোর ডিভোর্স দিব। তোর আব্বার আম্মারে ফোন দিতেছি, আমি ফোন দিয়ে বলতেছি আপনাদের মেয়ে আমার বাসা থেকে নিয়ে যান। আমিও না তোর নামে কেস করবো থানায়। তাই তুই আমার ডিভোর্স দিবি না? তুই খালি আমার ডিভোর্সটা দে, আমি যে থানায় তোর নামে কেস না করছি। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, চুপা এটা তো কমে না, চুপা তো সালা। চেয়ারে দেয় না একটা, দেখা যায় কেমন, মানে শয়তানি করতে করতে চেয়ারের হাল এই অবস্থা হয়ে গেছে। তারা বেশি শয়তানি করে না, তাহলে চেয়ারে এরকম নষ্ট হয়ে যায়। অতিরিক্ত করতেছিস কিন্তু। আমি অতিরিক্ত করতেছি না, আমি এখন ঘরের ভিতরে যাচ্ছি। তোর কাবিন নামা কয় টাকা, আমি সেই কয় টাকা তোর এখন দিয়ে দিব। তারপরে তোর এই বাসা থেকে এখন বের করে 5 লাখ। শোনো, আসলে বিষয়টা হচ্ছে, ঠিক আছে এটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি ভাইয়ের কাছে মাপ চেয়ে নিব, পরে এক সময় সময় করে মাপ চেয়ে নেব, ঠিক আছে? আর এক সময় বলতে কি, হ্যাঁ এখনই আমার ভাইয়ের কাছে যাবি আর ক্ষমা চাইবি। হ্যাঁ ঠিক আছে, এখন ভাই কোথায় না কোথায় আছে তা ঠিক আছে, পরে খুঁজে দেখবো না তোমার ভাই কোথায় আছে, আই না মাপ চাবো না। তবে ভাই কোথাও নাই, বাইরে আমি খাবার খাইতে পাঠাইছি। সারাদিন বলে কি বাইরে কিছু খাইতে দেস নাই, বাইরে আমি গেটের কাছ থেকে আইনে রান্না করে পাঠাইছি। তুই এখন যাবি ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে ক্ষমা চাইবি। কি দেখিস ওকে মেরে, কি দেখিস? না দেখতেছি ভাই কি দেখাইতেছে। আচ্ছা ঠিক আছে, চলো রুমে চলো, আর মানে মাফ করে দাও, চলো চলো। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই। যার সাথে অন্যায় করেছিস, ভুল করেছিস, তার কাছে যে মাপ চা। সে যদি মাপ করে তাহলে এই বাসায় থাকতে পারবি, আর যদি মাপ না করে এই বাসায় থাকতে পারবি না। চাপ চাপ কথা, যা। তুমি যাও ঘরে, আমি ভাইয়াকে নিয়ে আসতেছি। হয় রাতের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমার বাচ্চার করে সব খাই হলো রে।